আমরা জাতিগতভাবে আসলে কতটা বর্বর, রাতের বেলায় যখন বাসর ঘরে ঢুকবে তখন বউকে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ সেবন করায় স্বামী। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যে ঘটনাটা শুনে বা দেখে আমার একদম লিটারালি গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে। ঘটনাটা হচ্ছে টাঙ্গাইলের। 26শে জুলাই নবদম্পতির বিয়ে হয়। নবদম্পতির হাজব্যান্ডের দুই বন্ধু ছিল, যাদের সাথে অনেক আগে প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে দোস্ত, তোর বিয়ে করার পর তোর বউর সাথে আমরা দুইজন বাসর করব। ঠিক এমনই একটা ঘটনা, এমনই একটা নেক্কারজনক ঘটনা ঘটেছে টাঙ্গাইলে, বাংলাদেশে। তাও বাংলাদেশের টাঙ্গাইলে এই ধরনের ঘটনাটা ঘটেছে। সুন্দর মতো তড়িঘড়ি করে বিয়ে শাদী করে নববধূকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর রাতের বেলায় যখন বাসর ঘরে ঢুকবে তখন বউকে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ সেবন করায় স্বামী, যার ফলে অবচেতন হয়ে যায় স্ত্রী। ইন দ্য মিন টাইম দরজা খুলে নিজের বাকি যে দুই বন্ধু থাকে সেই বন্ধু দুইজনকে আমন্ত্রণ জানায়। প্রথমে স্বামী এবং পরবর্তীতে তাদের দুই বন্ধু মিলে পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে এবং মেয়েটির চুল কেটে দেয়, যেন সে লজ্জার ভয়ে কারো কাছে কোনো কিছু শেয়ার করতে না পারে। মেয়ের বাড়িতে যে ফিরানি হয়, সে যেই ফিরানি নেওয়ার সময় মেয়ে তার বাবার বাড়ি গিয়ে তার মাকে সব কিছু জানায়। সব কিছু জানানোর পরে মেয়ের মা আইনের আশ্রয় নেয় এবং এলাকায় সালিশের আশ্রয় নেয়। আমরা জাতিগতভাবে আসলে কতটা বর্বর, বা আমরা মানুষ হিসেবে কতটা নিকৃষ্ট, নিম্নমানের চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে থাকতে পারে, এইটা আসলে এই নিউজটা না দেখলে আমি আসলে বুঝতেই পারতাম না। আমি এটার লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দেব, একটা নিউজ লিঙ্ক এবং একটা হচ্ছে ভিডিও লিঙ্ক। সেই ভিডিও লিঙ্কটা আরটিভি করেছে, আর ওই চাইলে তোমরা বিস্তারিত সেই লিঙ্কে গিয়েও দেখতে পারো। যখন থানায় মামলা হয়, দুইজনকে, দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয়। হাজব্যান্ড হয়তো পলাতক আছে, তাকেও অচিরেই গ্রেপ্তার করবে। কিন্তু একটা জিনিস দেখো গাইস, এই যে মেয়েটার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল, এই ঘটনার জন্য আসলে কারা দায়ী? পরিবার বলি, সমাজ বলি, রাষ্ট্র বলি, যেটাই বলি না কেন, সামাজিক যে অবক্ষয় তৈরি হয়েছে, এটার থেকে আসলে পরিত্রাণের কোনো উপায় নাই। 2 দিন পর পর, 3 দিন পর পর অমুক জায়গায় মেয়েকে ধর্ষণ, অমুক জায়গায় শ্লীলতাহানি, যৌন নিপীড়ন ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রতিনিয়তই ঘটছে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই রাসেল ভাইয়ের সাথে থাকো।